পুজোর 5 দিন কোথায় কোন ঠাকুর দেখবেন তারই গাইড বুক নিয়ে চলে এলাম আমরা। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ষষ্ঠী থেকে দশমী কোন এলাকায় কোন বিখ্যাত ঠাকুর দেখাটা মাস্ট, সেটাই আমরা বলবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ষষ্ঠীতে অফিস থেকে বাড়ি ফিরে বেরিয়ে পড়ুন সপরিবারে। মেট্রো ধরে পৌঁছে যান বেলগাছিয়া স্টেশনে। নেমেই দেখে নিন বেলগাছিয়া সাধারণের পুজোটা, তারপর সোজা পাড়ি দিন শ্রীভূমি স্পোর্টিং এ, আর নয়তো একটা বাস বা অটো ধরে পৌঁছে যান দমদম পার্ক ভারত চক্র। আর দমদম পার্ক তরুণ দলের দিকে, তবে আমরা বলবো টালার দিকটা যেতে, আর গিয়ে টালা প্রত্যয়, টালা বারোয়াতা আর টালা 15 পল্লীর মতো দুর্দান্ত পুজোগুলো সব দেখতে। টালাপল্লী সাধারণের পুজো থেকে বাগবাজার সার্বজনীনের পুজোটা মাত্র 1.5 কিলোমিটার দূরে, ওটাও মিস করবেন না। আর বাগবাজার সার্বজনীনের কাছেই রয়েছে জগৎ মুখার্জি পার্কের পুজোটা। ওখান থেকে একটা অটো বা বাস নিয়ে যদি একবার শিকদার বাগানের দিকে পুজোতে চলে আসেন, তাহলে তারপর মাত্র 1 কিলোমিটার হাঁটলেই হাতিবাগান সার্বজনীন। হাতিবাগান নবীন পল্লী, নলিন সরকার স্ট্রিট আর নর্থ ত্রিধারার মতো বিখ্যাত সব পুজো দেখা হয়ে যাবে আপনার। ব্যাস, এই কটা ঠাকুর দেখেই ষষ্ঠীর সফর শেষ করুন। সপ্তমীতে ঠাকুর দেখা শুরু করুন শোভাবাজার মেট্রো থেকে। ওখান থেকে 5 মিনিট হাঁটলেই রয়েছে শোভাবাজার রাজবাড়ির পুজো। শোভাবাজার রাজবাড়ি থেকে পাড়ি দিন গঙ্গার দিকটায়। ওখানে মাত্র 4 কিলোমিটার হাঁটলেই আপনি দেখতে পাবেন কুমোরটুলি পার্ক। কুমোরটুলি সার্বজনীন, হাটখোলা গোসাইপাড়া সার্বজনীন, আহিরিটোলা সার্বজনীন, আহিরিটোলা যুবক বৃন্দ এবং বেনিয়াটোলা সার্বজনীনের মতো সব বিখ্যাত পুজো। সবকটা পুজো মণ্ডপই পরপর রয়েছে এখানে। বেনিয়াটোলা দেখা হয়ে গেলে সোজা পাড়ি দিন 2 কিলোমিটার দূরে থাকা কাশী বোসলেনের পুজোতে। এই কটা ঠাকুর দেখতে গিয়ে আপনার শিওর পা ব্যথা করবে, তাই কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ুন, খাওয়া দাওয়া করুন আর সপ্তমীর সফর এখানেই শেষ করি। জানি নর্থের বেশ কিছু পুজো এখনো বাকি রয়ে গেছে, ওগুলো বরং তোলা থাক দশমীর জন্য। অষ্টমী ঠাকুর দেখা শুরু করুন কালীঘাট মেট্রো থেকে। চেতলা অগ্রণী, বাদামতলা, আশার সঙ্গ এবং 66 পুল্লোর পুজোটা দেখে সোজা পাড়ি দিন এক ডালিয়া এভারগ্রিন দেখতে। ওখান থেকে সিঙ্গি পার্ক, ত্রিধারা সম্মিলনী, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব আর দেশপ্রিয় পার্কের পুজোটা দেখে আবারও ফিরে আসুন কালীঘাট মেট্রোতে। ওখান থেকে বাস বা অটো নিয়ে মাত্র 1 কিলোমিটার পাড়ি দিলেই আপনি পেয়ে যাবেন মুদিয়ালি আর শিব মন্দিরের মতো বিখ্যাত দুটো পুজো। ওখান থেকে বেরিয়ে যদি শরীরে এনার্জি থাকে, তাহলে অজয় সংহতি, হরিদেবপুর 41 পল্লীর দিকে যেতে পারেন, আর নয়তো টুক করে সুরুচি সঙ্গটা দেখে অষ্টমীর যাত্রায় ইতি টানতে পারেন। নবমীতে ঠাকুর দেখা শুরু করুন একটু দুপুর হাজরা অর্থাৎ যতীন দাস পার্ক মেট্রোয় নেমে হাজরা পার্ক, বকুল বাগান সার্বজনীন অবসরে ঠাকুর দেখে ঢুকে পড়ুন কালীঘাটের দিকে। ওখানে কালীঘাট মিলন সংঘ, কালীঘাট শ্রী সংঘ আর কালীঘাট যুব মৈত্রী ঠাকুরটা দেখে বিকেলের দিকে সোজা পাড়ি দিন ভবানীপুরের দিকে। ওখানে ভবানীপুর সার্বজনীন, ভবানীপুর স্বাধীন সংঘ, পদ্মপুকুর, 68 পল্লী আর রূপচাঁদ লীলের ঠাকুরটা দেখে পাড়ি দিন দক্ষিণ কলকাতার সবচেয়ে ফেমাস পুজো মেড অফ স্কোয়ারে। ওখানে বসে একটু আড্ডা দিন, তারপর কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নবমীর নিশিতে ইতি টানুন। বিজয়া দশমীর দিন সকাল থেকে মন খারাপ করে থাকবেন না, ওই দিন কিন্তু কোনো বড় পূজা বিসর্জন হয় না, তাই দুপুর খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন আর পৌঁছে যান গিরিশ পার্ক মেট্রোতে। ওখানে চালতা বাগান আর সিমলা ব্যায়াম সমিতির ঠাকুরটা দেখেই সোজা চলে যান চোর বাগানে। এই ঠাকুরটি নাকি এবারে দুর্দান্ত করেছে। তারপর মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক আর সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখার পর হাতে সময় থাকলে একটা ট্যাক্সি নিয়ে পৌঁছে যান বাবুঘাটে ঠাকুর ভাসান দেখতে। ব্যাস, তাহলে আপনার দশমী ওটা একদম শটে সাটটা। এই সমস্ত পুজো ছাড়াও নিউ টাউনের বিভিন্ন পুজো এবং সাউথে বেহালা, নাগতলা কিংবা গড়িয়ার ঠাকুরগুলো প্রচন্ড বিখ্যাত, চাইলে সেইগুলোকেও নিজের প্ল্যানে ঢুকে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের, আমাদের প্ল্যান মাফিক বেরিয়ে পড়ুন, ঠাকুর দেখুন, সকলে মিলে মজা করুন। সকলকে জানাই শুভ শারদীয়া, সকলের পুজো ভালো কাটুক এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।